বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজার পূজা অষ্টমঙ্গলায় এসেছে। পূজার পরিবার তো দারুণ খুশি। পূজার মা মহারাজ আর পূজাকে বরণ করে ঘরে তোলেন। প্রথমবার পূজাদের বাড়িতে এলো মহারাজ, আর বাড়িতে এসেই মহারাজ চোখ মেলে চারদিকে দেখতে থাকে। এরপরেই মহারাজ মনে মনে ভাবতে থাকে, পূজাদের বাড়িটা খুব ছোট্ট কিন্তু খুব সুন্দর পরিবেশ। সকলে আমায় কতটা ভালোবাসছে, কতটা আপন করে নিয়েছে। ঘরের প্রত্যেকটা কোণা যেন স্নেহ, ভালোবাসা আর আন্তরিকতায় জড়ানো। খুব সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে। এদিকে পূজা মনে মনে ভাবতে থাকে, আমাদের এই ছোট্ট বাড়িতে আসার পরে ওনার কি দম বন্ধ হয়ে আসছে। এরপরেই পূজা মহারাজের চোখের দিকে তাকিয়ে বলে, ওনার চোখ পড়তে আমার খুব ভালো লাগে। আমার এই ছোট্ট পরিবারের আন্তরিকতায় উনি হয়তো খুব খুশি হয়েছেন, ওনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। এরপরেই পূজার মা বলে, ও জামাই এখানে এসো, এখানে তোমাদের দুজনকে বসতে হবে, একটা নিয়ম আচার পালন করতে হবে। এরপরেই দুজনকে জোর খুলতে বলা হয়। মহারাজার পূজারিনী অনেক চেষ্টা করেও জোর খুলতে পারছে না। তখনই সীমা কাকিমা বলেন, বা তোদের জোর তো খুব মজবুত, দুজনে টেনেও খুলতে পারছিস না। মহারাজ বলতে থাকে, যতই গিট পড়ুক না কেন এটা তো আমি খুলবই। এই বলে মহারাজ টান মেরে নিজের গিটটা খুলে নেয়। আর তারপরে পূজার মন খানিকটা খারাপ হয়ে যায়। পূজা হয়তো মহারাজের মনের কথা বুঝতে পারছে। মহারাজ মনে মনে ভাবতে থাকে, এই তো আজ আমাদের জোর খোলা হয়ে গেল মহারানী, এইবার থেকে আমাদের পথ আলাদা। এরপরেই পূজার মা মহারাজকে একটা উপহার দেয়, আর সেখানে একটা স্বর্ণের চেন। মহারাজ বলে, এইটা আমার জন্য? পূজা বলে, মা এটা তো। পূজার মা বলে, হ্যাঁ এটা তোর বাবার, এটা তোর বাবা তার বড় জামাইয়ের জন্য রেখে গিয়েছেন। তোর বাবার আশীর্বাদ স্বরূপ এইটাই আছে। মহারাজ বলে, বাবা আজও তো আমার প্রাপ্তিযোগ আছে। পূজার মা বলেন, আরও কিছু আছে, দাঁড়াও। এরপরেই মহারাজকে জামা কাপড় দেন, আর তারপরেই একটা আংটিও বের করে দেন। মহারাজকে নিজের হাতে পূজার মা সেই চেন পরিয়ে দেয়। এরপরে